প্রিয় এলাকাবাসী, আমি আজকে একটা বিশেষ প্রতিবাদ জানানোর জন্য আপনার এখানে এসেছি। প্রতিবাদটা কি? প্রতিবাদটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদটা হচ্ছে আমরা বিগত প্রায় 1.5 যুগ বাংলাদেশের মানুষ যে অন্যায় দুঃশাসনের মধ্যে ছিলাম, সেই দুঃশাসন আমরা দেখতে চাই না। আমরা নতুন যুগে প্রবেশ করতে চাই, যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষ অন্যায় কোনো হয়রানির শিকার হবে না। প্রশাসনে যারা কর্মরত রয়েছেন, পুলিশ হোক, প্রশাসনে অন্য কর্মকর্তারা হোক, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, তারা জনগণের সেবায় নিয়োজিত। কেউই আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে নই, কেউ আমরা দায়বদ্ধতার ঊর্ধ্বে নই। এই কিছুদিন আগে এই যে নাসির মেম্বার, তার পাড়ায় একটা গোলমাল হয়েছিল। হতেই পারে, দল মত বিভিন্ন থাকে, বিভিন্ন কারণে গোলমাল হতেই পারে। আমার প্রতিপক্ষ যারা নির্বাচন করছে, আজেরা এই সমস্ত গোলমালগুলোকে তারা ঘাড়ে তুলে নিচ্ছে। আমি তৎকালীন সময়ে থানায় বললাম যে গোলমাল হয়েছে, ঠিক আছে, আপনি থানায় উভয় পক্ষ ডেকে এটা ফয়সালা মীমাংসা করে দেন। কিন্তু ওখানে জামাত ইসলাম নাম নিয়ে বলছি, তাদের চাপে পড়ে থানা মামলা নিতে বাধ্য হয়েছিল এবং ঘটনা ঘটিয়েছে কয়েকজন, প্রায় 30-35 জন মনে হয় মামলা আসামি, 30 জন। তার মধ্যে ওরা জেল খেটে বাড়ালো, কালকে বাড়িয়েছে জেল থেকে, ঠিক না? এরপরে আরো দুঃখজনক ঘটনা, এই 5ই আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের লোকেরা তো এখন একেবারেই দিশাহীন, তাদের কোনো কর্মকাণ্ড নাই। কিন্তু হঠাৎ করে উপরের নির্দেশ, আমি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি যে চাঁপাইনবাবগঞ্জে এখানে আওয়ামী লীগ যারা করতো, যারা দুষ্কৃতিকারী যাদের নামে মামলা রয়েছে, তাদের ছাড়া নিরীহ নিরপরাধ কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। যদি মিথ্যা মামলা দেওয়াই লাগে, তাহলে আওয়ামী লীগ আর আমাদের বিএনপির মধ্যে বর্তমান সময়ের মধ্যে পার্থক্যটা কি? কিছুদিন আগে মামলা দিয়েছিল, আমি বলেছি কেন মামলা দিলেন? কোনো ককটেল ফুটেনি, কোনো আলামত নাই, পুলিশ বাদিয়ে মামলা করেছেন, জবাব দিতে আসতে হবে। এটাকে আবার সাংবাদিকরা ভাইরাল করেছে যে হারুন এমপি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে থানা ঘেরাও করবে, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টা তারা তুলে ধরে নাই। আমি বলেছি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীর নামে কোনো মামলা দেওয়া যাবে না। আমি আবারও বলছি, তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করেই বলেছে আগামীর বাংলাদেশ আমাদের নিরাপদ বাংলাদেশ করতে হবে। মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করা যাবে না, মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিচার হত্যাকাণ্ড করা যাবে না, মানুষকে বাড়িতে ঘুমাবে আর নাশকতার মামলা দিয়ে মানুষকে বাড়ি ছাড়া করা যাবে না। এই বাংলাদেশ আমরা অতীতের মতো দেখতে চাই না। কি চান না আপনারা? অপরাধ যারা যেই করুক না কেন, যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আসতে হবে, সে বিএনপি হোক, অন্য দলেরই হোক না কেন। এটা তো আপনারা চান নাকি? কিন্তু অন্যায় করিনি, আমি ঘটনার সাথে জড়িতই নই। আজকে দেখেন ঢাকায় এই 5ই আগস্ট আন্দোলনের অন্যতম একজন নেতা, তরুণ নেতা, উদীয়মান নেতা হাদিকে নির্মমভাবে হত্যা করলো। হাদিকে হত্যা করার সময় হাদির মামলা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা এজাহার হয়েছিল। পুলিশ ইনভেস্টিগেশন করেছে, ভিডিও ফুটেজ থেকে এই ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত করেছে। আপনাদের এখানে এই কয়েকদিন আগে এই গরুর রাখাল এবং গরুর ব্যবসায়ীরা ভারত থেকে গরু আমদানি করতে গিয়ে একজন মারা গেছে। এখন ইন্ডিয়াতে মারা গেছে না কোন জায়গায় মারা গেছে আল্লাহ জানে, তারাই জানে। ঠিক না? ঠিক বলছি আমি? কারা ছিল ওই নৌকায়, কে কে ছিল, সেটিও পুলিশ ইনভেস্টিগেশন করেছে। পুলিশ ইনভেস্টিগেশন করার পর আমি নিজেও, আমাকে তাৎক্ষণিকভাবে তখন আমাকে নুরুল বলল, ওমর চেয়ারম্যানরা ফোন করে বললো যে ভাই আমাদেরকে মনে হয় মামলা আসামি করবে। আমি কেন, তোমাদেরকে কেন মামলা আসামি করবে? এরপর আমি থানার ওসির সাথে কথা বলেছি,
যে ওমর চেয়ারম্যান, সাবেক কয়েকবারের চেয়ারম্যান, নুরুল বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, আপনি যারা মামলা ওই নৌকার সাথে যারা ছিল, নৌকায় যারা ছিল, সেই কয়জনকে আপনি মামলার আসামি করেন, অজ্ঞাতনামা আসামি দেন। ইনভেস্টিগেশনে যদি ওমর চেয়ারম্যান আসে, যদি নুরুল মেম্বার আসে, নাসির আসে, যে আসুক, তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেবেন। কিন্তু জানি না পুলিশ এখানে এখনো পর্যন্ত পুলিশ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে নাই। পুলিশ তাদের যে অতীত কর্মকাণ্ড, যে কারণে পুলিশ জনগণের কাছে এখনো প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে বলে যাচ্ছি, সামনে 12 তারিখ নির্বাচন যদি না হতো, আজকে যে ওসি এই কাজ করেছে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম, তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাতাম। আমি এটাও কথা দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশ আমরা দেখব না। আমার নির্বাচনী এলাকায় আমি 18 সালে পার্লামেন্টে ছিলাম, একা শেখ হাসিনার সামনে অন্যায়ের প্রতিবাদ করছি, কথা বলেছি না? বেনজির ছিল একজন হত্যাকারী, পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, তাকে দেখে কোন বাংলাদেশ কাঁপত? বিচারপতি হত্যাকাণ্ড বলেন, গুম বলেন, নেতৃত্ব দিয়েছে বেনজির। আলেমুলামাদেরকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেনজির। তার বিরুদ্ধে আমি পার্লামেন্টে কথা বলেছি। হায়াত মতের মালিক আল্লাহ, আমি চিন্তা করি নাই, কিন্তু সামান্য ওসি, তাকে আমি সতর্ক করে দিয়েছি যে এখন নির্বাচনকালীন সময় তোমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। আমার ইশারায় বা অন্য কারোর ইশারায় কাউকে হয়রানি করার জন্য মামলার গ্রহণ করবা না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করো, তোমাদের চাকরি করতে হবে। আজকে যদি তোমাদের এই সময় তোমরা নিরপেক্ষতা নষ্ট করো আর অতীতের মতো আবার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করো, নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু জবাবদিহিতায় আসতে হবে, দায়বদ্ধতায় আসতে হবে। এই ধরনের পুলিশ অফিসারকে চাকরিতে থাকতে দেব না আমি হারুন বলে যাচ্ছি আপনাদের সামনে। ওমর সকালবেলা ফোন দিলাম যে আমি তোমার ইউনিয়নে যাচ্ছি, বিকালে মিটিংয়ে আসো। ও মান সম্মানের ভয়ে ইউনিয়ন ছেড়ে চলে গেছে। নুরুলকে বলেছি তুমি যাবা না, থাকো, আমি দেখছি। এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এখানে পুলিশের এসপিও এসছে, সার্কেল এসপিও এসছে তদন্ত করতে, ঠিক না বেশি বলছি? ওসি তদন্ত এসছে, তারা কিন্তু প্রকৃত ঘটনা জেনে গেছে। এবং আল্লাহর কি রহমত, ওই নৌকার একজন যে ব্যক্তি, তাকেও কিন্তু পুলিশ আটক করেছে। সেও নির্দোষ, সেও কিন্তু তাকে হত্যা করেনি। ওই লোকজন আমাকে ফোন করছে ওইখানকার, আমি হাকিমপুর থেকে আসলাম, বাড়ি মনে হাকিমপুর, ওখান থেকে আসলাম দুর্লভপুর থেকে আসলাম এখনই। ওর আত্মীয় স্বজন আমাকে ওরা গেছিল, আজকে এসপির সঙ্গে দেখা করে করিয়ে দিয়েছি আমি। এই যে আমাদের মেজর ডালিম কই, ডালিম নিয়ে গেছিল, ওদেরকে দেখা করেছে না? ওদের বক্তব্যটা দিয়ে এসছে। আমি পরিষ্কার বলেছি মামলা হয়েছে, ঠিক আছে, ইনভেস্টিগেশন করেন। ওরা গরু আমদানি করে, একটা গরু রাখাল গরিব মানুষ, একটা গরু নিয়ে এসে হয়তো 1,500 টাকা পাই। দুর্ঘটনাবশত মরে গেছে, লাশ ইন্ডিয়াতে পড়ে থাকলে হয়তো বিএসএফ লাশ দিবে না, কোথায় মারা গেছে আল্লাহ পাক জানে। কিন্তু এদিকে কেন্দ্র করে সেও বলেছে, কিন্তু এদের মধ্যে আপনার আতঙ্ক হওয়ার কারণ নাই। টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সত্যের বিজয় অবশ্যই হবে। সত্য কখনো চাপা রাখা যায় না, ঠিক না? আমি ঠিক বলছি? আজ হোক আর কাল হোক সত্য প্রস্ফুটিত হবেই। আল্লাহ পাক কোরআনেই তো বলে দিয়েছে, সত্যকে কখনো কেউ ঢেকে রাখতে পারবে না। সত্য প্রকাশিত হবেই, মিথ্যা পরাজিত হবেই। সুতরাং আমি নির্বাচনকালীন সময়ে আবারও প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন, আপনাদের প্রধান অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করা। বিএনপি নির্বাচন সুন্দর সুষ্ঠু করতে চায়, বিএনপি কারচুপি করে কখনোই নির্বাচন করে নাই। বিএনপি কখনোই ভোট কেন্দ্র দখল করে নির্বাচন করে নাই। আমাদের এখন এই ইউনিয়নে যে ক্ষমতা আছে, যদি এখানকার নেতারাকে বলি যে ভোট কেন্দ্র তোমরা অন্য দলের লোককে আসতে দিও না, করতে পারবে, কিন্তু কি এটা খারাপ হবে, গোলযোগ হবে, ঠিক না? আমি ঠিক বলছি বলেন? সুতরাং প্রশাসন অবশ্যই এখন সবচেয়ে বড় দায়িত্ব যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে যে আমরা যাত্রা শুরু করছি, এটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। এটাকে কোনো অবস্থাতে বিঘ্নিত করা যাবে না। আর প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন,
তারা যদি মনে করে থাকেন যে জবাবদিহিতার দায়িত্বে আসবেন না, আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি আপনাকে। আমি 18 সালে যখন পার্লামেন্টের মেম্বার ছিলাম, আমার নির্বাচন এলাকার বাঘা নামে একজনকে দিনের বেলায়, তৎকালীন সময় জিয়া ওসি নামে একজন ব্যক্তি ছিল, তার নেতৃত্বে তাকে দিনের বেলায় তাকে বিচার বৈধ হত্যাকাণ্ড ঘটিয়েছিল 12 ঘড়ি অভিযানে। পার্লামেন্টে আমি বলেছিলাম আল্লাহর কি রহম দেখেন ফায়সালা, এখন কেউ জেলখানায় আছে, কেউ পালিয়ে বিদেশ পালিয়ে গেছে। সুতরাং জবাবদিহিতার বাইরে কেউ থাকবেন না, অন্যায় করে কেউ পার পাবেন না। পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে। আর আমার নির্বাচনী এলাকায় আমি থানায় কখনো ফোনও করি না, আমার পুলিশ সুপারদেরকেও ফোন করি না। যখন মানুষ বিপদাপন্ন হয়, আমার কাছে শরণাপন্ন হয়, থানাতে সুবিচার পাচ্ছে না বা তার ন্যায় বিচার পাচ্ছে না, জানালে আমি সে বিষয়টা জানার চেষ্টা করি। থানার কাজ থানা করবে, কিন্তু থানা যদি সামনের ভবিষ্যতে আমি দেখি যে জনগণের বিরুদ্ধে তারা কাজ করছে, মিথ্যা মামলা নিচ্ছে, টাকা দিয়ে মিথ্যা মামলা নিচ্ছে, আমি সামনে 12-21 তারিখ আমার নির্বাচনী ইস্তাহারের মধ্যে অন্যতম একটি বিষয় থাকবে, অন্যতম, যে আমরা এই কাজের জন্য আপনাদের সমর্থন সহযোগিতা লাগবে। এখন আপনি যদি মিথ্যা মামলা করতে চান, এটা টাকা ছাড়া হয় না, হয় টাকা ছাড়াই যে কত মামলা হয়েছে, কে মনে করছে টাকা ছাড়া হয়েছে? এটা টাকা দিয়ে হয়েছে। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমরা অন্যায় কাজের জন্য প্রশাসনকে ঘুষ দিব না, আর আমরা আপনার নিজেরা অন্যায় কাজ থেকে বিরত থাকবো, ঠিক না? তাহলে পরে দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে। আমি আর বক্তব্য বাড়াবো না, অনেকক্ষণ থেকে আপনারা শীতের মধ্যে অপেক্ষা করছেন, এই বিশ্বাস আছে আমার প্রতি তো? নিশ্চিন্তে থাকতে পারেন, আমি এটুকু বলে দিলাম যে চাঁপাইনবাবগঞ্জে হারুন এমপির এলাকায় কোনো প্রশাসনের ব্যক্তি অন্যায় করে রেহাই পাবেন না। আমি নিজে অন্যায় করব না, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। আর আমার এখানে চাকরি করতে আসলে আমি কথা বললাম, আমলে না ভালো লাগলো না, এখন বলছে যে স্যার আমি তো নতুন ওসি, আবার তো আরে আমি নতুন ওসি, তুই নতুন হয়েছে, তোমার আসা 1 মাস হয়ে গেছে। 1 মাসের মধ্যে যদি তুই চিন্তা না করো, তুই ভবিষ্যতে পুলিশের চাকরি করতে পারবা না। একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান সিটিং মেম্বারকে যদি চিনতে না পারো, যারা মামলা করেছে তাদেরকেও এখন জিজ্ঞাসাবাদে আনতে হবে। আমি পুলিশ সুপারকে অনুরোধ করব যে মামলাটি রুজু হয়েছে, যে বাদী হয়েছে, যারা সাক্ষী হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদে আনতে হবে যে কাদের ইশারায়, কাদের ইন্ধনে মামলা হয়েছে, তাহলে সত্য উদ্ঘাটিত হবে। ঠিক না ঠিক বলছি আমি? সুতরাং ওই কাউকে দিয়ে মামলা করে দিয়ে রেহাই পাবো, এটা হবে না, ওইটারও ব্যবস্থা আমি করবো, আপনাদের একটু কথা দিলাম। আমি ইতিমধ্যেই আমি প্রকাশ্য, সাংবাদিকরা আছে, প্রকাশ্য বলছি, রাজশাহী ডিআইজি কে বলেছে, পুলিশের প্রধান রাজশাহী বিভাগের, যে নবাবগঞ্জ সফর করে যান। গুমের মামলা ইজ ভেরি সেন্সিটিভ, হত্যা মামলা খুবই সেন্সিটিভ। সুতরাং এখানে অজ্ঞাত অন্যায়ভাবে কোনো মামলা রুজু হওয়া বা অন্যায়ভাবে কাউকে হয়রানি করা, এটি করা যাবে না। ওনাকে পরিষ্কার বলেছি যে আপনি আসবেন, আপনাকে নবাবগঞ্জের এই বিষয়টি বিশেষভাবে তদন্ত করতে হবে, বিশেষভাবে তদন্ত করতে হবে। যারা এই মামলা দায়ের করেছে, কাদের ইন্ধনে, কার ইশারায় সাক্ষী হয়েছে, তারা কিভাবে দেখলো, তাহলে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা এই ঘটনার সঙ্গে জড়িত। ঠিক না ঠিক বলছি আমি? সুতরাং আপনারা ধৈর্য ধরে থাকেন, আইন হাতে তুলবেন না। আমি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে আছি আপনাদের সঙ্গে, ঠিক আছে? এখানে নুরুল থাকবে, যেভাবে আপনারা নির্বাচন করছেন সেভাবে নির্বাচনের কাজ করেন। এখানে অমরকে বলবেন যে নির্ভয়ে থাকুক, নির্ভয়ে এখানে থাকবে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, অসুবিধা হলে আমি আছি ইনশাল্লাহ, ঠিক আছে? আর বক্তব্য বাড়ালাম না। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা আগামী দিনে নিরাপদ সুন্দর বাংলাদেশ গড়ব, আপনাদেরকে সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।